শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ, সবার জন্য একটা দিগন্ত আছে, আমার জন্য একটা দিগন্ত আছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আমার দিগন্তটা হলো দুনিয়ার সূর্যের চাইতে শ্রেষ্ঠ। নবীজি কেমন সুন্দর ছিলেন দেখেন কি কথা। মা আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে। কুচ্চাতে সূর্য উদয় হয় ঘুমালা ফজরের পরে। মা আয়েশা বলেন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমার সূর্যটা উদিত হয় এশারের পরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী কি সুন্দর কমা ছিল, কি বর্ণনা দিছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। ও মহিলারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী আপনার নবী কত সুন্দর ছিলেন। আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা ওনার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার সূর্য, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্যটা উদিত হয় ইশারের পরে। আমার নবী কত সুন্দর ছিলেন দেখেন, আমার আপনার নবী কত সুন্দর ছিলেন, অনেক সুন্দর। সিদ্দিক আকবর বলল, আল্লাহর নবী আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নাম্বার পছন্দ হলো আমি সিদ্দিক আকবরের কাছে এক নাম্বারের পছন্দ নবী আপনার চেহারা দেখা। তো এরপর আবু বকর বলেন, দুই নাম্বারের পছন্দ ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকরের দুই নাম্বারের পছন্দ হলো আমার মাল আপনার নামে খরচ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কাকে ভালোবাসো বলেন, কাকে? যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলিয়া দিন আমার অনুসরণ করো। যদি আল্লাহকে তোমরা ভালোবাসো, অনুসরণ করব কার? নবীজির। কার? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যাতে করে আমার অনুসরণ করবা কেন? যাতে করে তোমরা আল্লাহর ভালোবাসা পাও। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যদি আল্লাহর ভালোবাসা পাও আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর মতো দয়ালু আসেনিও, আর জোরে বলে আসেনি। আমরা মা বাপ যা কিছুই বলেন না কেন, যদি অন্যায় করে রাগ উঠলে অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে ঘটনা আছে, ছেলেরে বাপে মেরে লেছে, বাপে ছেলেরে মেরে লেছে, না আছে না? অভাব নাই। কিন্তু আল্লাহ কত বড় রহমান, আমরা আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আল্লাহর বাতাসের ভিতরে চলাফেরা করি, এরপরে তো গুনাহের মধ্যে হাবুডুবু খায়। আল্লাহ আমাদের খাবার দাবার কোনোদিন বন্ধ করে দিচ্ছে? আল্লাহ অনেক দয়াশীল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলেন কেউ আমাকে যদি মহব্বত করে, সে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমাকে মহব্বত করে তাহলে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আমরা চাইনি নবীর সাথে থাকতে? আর জোরে বলেন, চাই কি চাই না? চাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আল্লাহর নবী বলেন, মনোযোগ দিয়া শুনবেন, দামি খুশি কথা। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। কয়টা জিনিস বলেন? নবী বলতেছেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। নবী বলেন এক নাম্বার আমার কাছে আতর পছন্দ, সুগন্ধনীয় পছন্দ। নবী যখন বললেন আমার কাছে আতর পছন্দ, সুগন্ধি পছন্দ, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ শুনেন কি শুনেন না বলেন? আমার আল্লাহ বলেন এই দুস্থ আমার, তোমার কাছে যখন আতর সুগন্ধি এত পছন্দনীয়, আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে এবং বাহিরে সারাটা শরীরকে আতর বানায়া দিলাম। এই জন্য বা মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের এক ফোঁটা ঘাম যখন কোনো আতরের শিশির মধ্যে দেওয়া হয়তো ওই শিশিটা মেশকে আম্বরের জ্ঞান হয়ে যেত। আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো আমার কাছে সুগন্ধই পছন্দ। আল্লাহর নবী বলেন দুই নাম্বার হলো আমার কাছে নারী পছন্দ। ঠিক কিনা বলেন? নবীর কাছে নারী পছন্দ। আর আমাদের সমাজের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নেই, কন্যা সন্তান জন্ম নিলে দেখবেন মানুষের চেহারা অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কন্যা সন্তান জন্ম নিলে চেহারা মলিন হয়ে যায়। ও ভাই সাহেব আপনার কি সন্তান হয়েছে? বলে আমার একটা মেয়ে হয়েছে। আল্লাহ খালি আমারই দেখে আমার খালি কন্যা সন্তানদের চেহারা মলিন হয়ে গেছে। অবাই মুসলমানও দামি কথা বলতেছি, আল্লাহ যখন খুশি হন, আমার আল্লাহ আপনার মালিক আমার মালিক রব্বে কারীম যখন খুশি হন, তখন আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেন। আল্লাহ খুশি হইলে কয়টা জিনিস দেয় বলেন? তিনটা। আল্লাহ যদি খুশি হয় কন্যা সন্তান দান করে, আল্লাহ যদি খুশি হয় বাড়ির মধ্যে মেহমান পাঠায়, আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়। বৃষ্টি দরকার আছে না নেই? আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দিয়ে কন্যা সন্তান দান করে, বৃষ্টি দেই, মেহমান দেই। আও ভাই মুসলমানও আমাদের ঘরে যখন কন্যা সন্তান নেই চেহারা মলিন হয়ে যায়। আমি ছোট মানুষ আপনাদেরকে কিছু কথা, জরুরি কথা বলে যাই, মনে রাখবেন, আমল করবেন। একটা মহিলার ঘরে যদি কন্যা সন্তান হয়, একটা মহিলার ঘরে যদি ছেলে বাচ্চা হয় অথবা মেয়ে বাচ্চা হয়, যে বাচ্চাই হোক না কেন, এই যে বাচ্চাই হবে না কেন, এই বাচ্চার জন্য দায়ী হইল পুরুষ, মহিলা কোনো দায়ী না। কথা বলেন? কথা বুঝতেছি? কিছু দরকারি কথা বলতেছি, সামাজিক কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কন্যা সন্তান জন্ম নিলে বাবা দায়ী, ছেলে সন্তান জন্ম নিলেও বাবা দায়ী। কিন্তু আমাদের সমাজের মধ্যে এত রোগ আকার ধারণ করছে, যখন কন্যা সন্তান জন্ম নেই মহিলাকে বলে এই মহিলা শোনো, আরেকবার যদি এই আমার স্ত্রী শোনো, যদি আরেকবার তোমার ঘরে কন্যা সন্তান হয় আমি তোমাকে ছেড়ে দিব, তালাক দিয়ে দিব। এমন নাফরমান আছে না নাই? ও ভাই মুসলমান কুঠিয়াদির মানুষ মনে রাখবেন, ছেলে সন্তান হলো পুরুষ দেই, এটা সায়েন্সের কথাও, কোরআন হাদিসের কথাও। ছেলে সন্তান হলে পুরুষ দেই, মেয়ে সন্তান হলো পুরুষ দেই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কথাটা মনে রাখবেন, কেউ সবার বেলা ওয়াজ কাজে লাগাইবেন। কন্যা সন্তান হইল ছেলে দেই, ছেলে সন্তান হইল ছেলে দেই। এই জন্য মন থেকে মহাব্বত করবেন। কন্যা সন্তান হলে বৃষ্টির প্রথম যখন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্ম নেই, বৃষ্টির মতো আল্লাহ তাআলা রহমত নাজিল করে। বুখারীর হাদিস, বৃষ্টির মতো রহমত নাজিল করেন। এই কথা কোনো আলেম বলতে পারবে না। যার ঘরে প্রথম ছেলে সন্তান হবে তার ঘরের মধ্যে রহমত নাজিল করবেন, এই কথা কোথাও বলা নাই। কিন্তু বলা আছে যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আল্লাহর নবী বলেন এক নাম্বার পছন্দ সুগন্ধি, বিলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর রাসূল বলেন যে আমি নামাজের মধ্যে চোখের শীতলতা খুঁজে পাই, নামাজ পড়ে আমি আমার দিলের মধ্যে তৃপ্তি পাই। আপনারা জানেন আল্লাহর রাসূলের আগে পরে কোনো গুনাহ ছিল? গুনাহ নাই। তারপরে উনি নামাজে দাঁড়াইছি, পাও মোবারক পুইলা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে ডাক দিছি, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে চাদরওয়ালা, বড় মুহাব্বত করে ডাক দিছে, এই চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের মধ্যে কিছু ভাগ করেন, ভাগ করে কিছু রাত্র কুরআন তেলাওয়াত করেন, কিছু রাত্র অন্য অন্য আমল করেন। আপনি সারা রাত্র যদি এভাবে নামাজ পড়েন তাহলে আপনি অসুস্থ হয়ে যাইবে, ঠিক না? আল্লাহ আয়াত নাযিল করে দিছে।
এই কথা বলার পরে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। আল্লাহু আকবার বলেন। দেখেন আবু বকর কি বলতেছেন। আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে তিনটা পছন্দ। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কে বলতেছেন? সিদ্দিক আকবর, ওগো আল্লাহর নবী, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার, আপনি নবীর চেহারা দেখা আমি আবু বকরের কাছে সর্বপ্রথম পছন্দ। আল্লাহু আকবার বলেন। নবীর চেহারা কি সুন্দর আছেন নি? কত সুন্দর, কি সাধারণ সুন্দর? মা আয়েশা বর্ণনা দিছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়ার মানুষ, সবার জন্য একটা দিগন্ত আছে, আমার জন্য একটা দিগন্ত আছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আমার দিগন্তটা হলো দুনিয়ার সূর্যের চাইতে শ্রেষ্ঠ। নবীজি কেমন সুন্দর ছিলেন দেখেন কি কথা। মা আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে। কুচ্চাতে সূর্য উদয় হয় ঘুমালা ফজরের পরে। মা আয়েশা বলেন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমার সূর্যটা উদিত হয় এশারের পরে। আল্লাহু আকবার বলেন। নবী কি সুন্দর কমা ছিল, কি বর্ণনা দিছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। ও মহিলারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী, আপনার নবী কত সুন্দর ছিলেন। আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা ওনার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার সূর্য, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্যটা উদিত হয় ইশারের পরে। আমার নবী কত সুন্দর ছিলেন দেখেন, আমার আপনার নবী কত সুন্দর ছিলেন, অনেক সুন্দর। সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নাম্বার পছন্দ হলো আমি সিদ্দিক আকবরের কাছে এক নাম্বারের পছন্দ নবী আপনার চেহারা দেখা। তো এরপর আবু বকর বলেন, দুই নাম্বারের পছন্দ ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকরের দুই নাম্বারের পছন্দ হলো আমার মাল আপনার নামে খরচ করা, এটা আমার কাছে দ্বিতীয় নাম্বারের পছন্দ। যে আমার মাল আপনার নামে খরচ করে আমি মজা পাই। তিন নাম্বার, ওগো আল্লাহর নবী, যেহেতু আপনার কাছে নারীরা পছন্দ, মহিলারা পছন্দ, এই জন্য আমি বাবা হিসাবে চাই আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক, আমি বাবা হিসাবে এই আশা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এক নাম্বার দেখেন, আপনাদেরকে বলি, আবু বকর যে বলছেন আল্লাহর নবীর চেহারা দেখে আবু বকরের কাছে এক নাম্বারের পছন্দ। আপনারা জানেন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করেছিলেন, হিজরত করছেন কিনা বলেন? হিজরত করার সময় হিজরতের সাথে কে ছিলেন বলেন? আচ্ছা বলেন তো, এই হিজরতের সাথে আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিলকেও দিতে পারতেন দায়িত্ব সেভ করার জন্য, যে আপনারা তিনজন ফেরেশতাকে দায়িত্ব দিলাম, নবীজিকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাও, এই সেভ করার দায়িত্ব কিন্তু দেয় নাই অন্য কাউদেরকে। কেন দিছে জানেন? আবু বকরের দিলের হালাত হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর নবীর চেহারা দেখা আমি আবু বকরের কাছে এক নাম্বার পছন্দ। যখন আল্লাহর নবী যখন হিজরত করেছেন গারে সুরের মধ্যে, আল্লাহ দেখেন আল্লাহর নবীকে কত মহাব্বত করেছেন। এই মহাব্বত আর আমাদের মহাব্বতের মধ্যে কত তফাৎ। আবু বকর যখন আল্লাহ রসুলকে নিয়ে হিজরত করতেছিলেন, আবু বকর দেখেন আল্লাহর রসুল হাঁটতে হাঁটতে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে রক্তে পড়তেছি, ওনার জামাগুলা চিরা সেরা পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিছি। পাহাড়ে ওঠার সময় আল্লাহ রসুলের কষ্ট হবে, আবু বকর নবীজিকে কাঁধে নিয়ে আনিছেন,
আল্লাহু আকবার বলেন। কেমন মোহাব্বত, কাঁধে নিয়ে নিছেন, উনার দিলের মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা উনার ইলহামের মাধ্যমে জানাই দিলেন, এই পৃথিবীর সমস্ত দামি সম্পদটা তুমি আবু বকরের পিঠের মধ্যে বহন করা হয়েছে, ঠিক কিনা? গানের সুরের মধ্যে যখন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী আপনি একটু অপেক্ষা করুন, আমি নেমে দিকে আসি। গানের সুরের ভিতরে আবু বকর নামে সবগুলা ছিদ্র বন্ধ করলেন, একটা ছিদ্র বাকি ছিল, সবাই জানেন। আল্লাহু আকবার। এই তারপরে যখন আল্লাহ সর্বপ্রথম আবু বকর গেলেন, তারপর গানের সুরের ভিতরে আল্লাহর রাসূল গেলেন। আল্লাহর রাসূলকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে ক্লান্ত, আপনি আমার রানের মধ্যে ঘুমিয়ে পড়েন। আবু বকর, আল্লাহর রাসূল ক্লান্ত, আবু বকর ক্লান্ত না? আবু বকরও ক্লান্ত। উনি ক্লান্ত হওয়ার পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী আপনি আমার রানের মধ্যে ঘুমিয়ে পড়েন। উনি যখন রানের মধ্যে ঘুমিয়ে পড়লো, আল্লাহ তাআলা আবু বকরের মনের মধ্যে ইলহাম ঢাইলা দিলেন, এই কথাটা স্মরণ করে দিলেন, আপনি না বলছেন নবীর চেহারা দেখা আপনার জন্য এক নাম্বারের পছন্দ। এখন দেখেন, পূর্ণিমার চাঁদকে ভালোভাবে দেখেন যে আপনার রানের মধ্যে ঘুমিয়ে আছে। হযরতে আবু বকর নবীর চেহারা দেখতেছেন। এমন সময় যখন আপনারা সকলেই জানেন, সাপে যখন আঘাত করছে, চোখের গরম পানি, চোখের পানিটা সর্বপ্রথম নবীজির চেহারার মধ্যে পড়ছে। এজন্য সিদ্দিক আকবর বলেন, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার নবীজির চেহারা দেখা, দুই নাম্বার নবীর নামে মাল খরচ করা। ও ভাই মুসলমান, আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিচ্ছি, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যার যে আছে, যার যেটা আছে তোমরা সব মালামাল নিয়ে আসো, সবাই সব কিছু মালামাল নিয়ে আসলেন। আল্লাহর নবীর সবচেয়ে দামি সাহাবী সিদ্দিক আকবর এমনকি তার ঘর থেকে সব কিছু নিয়ে আসলেন, এমনকি ঘরের বেড়ার মধ্যে যে সুই থাকে এটাও নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, আরে আবু বকর আপনি তো সব নিয়ে আসলেন, ঘরের মধ্যে একটা সুই ছিল, সুইটাও নিয়ে আসলেন, গ্লাস নিয়ে আসলেন, সব কিছু নিয়ে আসলেন, ঘরের মধ্যে কি রেখে এসেছেন? আল্লাহর রাসূলকে আবু বকর বলি, ওগো আল্লাহর নবী আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সিদ্দিক আকবর বলেন, আমার কাছে তিন নাম্বার পছন্দ বাবা হিসাবে যে আমি আমার মেয়েটাকে নবীর কাছে বিবাহ দিতে চাই। এই কথা কি আল্লাহ শুনতেছে কিনা বলেন? শুনতেছে কিনা? আবু বকরের কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল স্বর্ণের পাত্রের মধ্যে আয়েশার চেহারাটা নিয়ে রেশমি রুমাল ঢাইকা নিয়ে আমার হাবিবকে দেখো তার পছন্দ হয় কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কাছে রেশমি রুমাল দিয়ে ঢাকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে দেখাইলেন, বললেন এই মেয়েটা আল্লাহর পছন্দ। যেহেতু নারীদেরকে আপনি ভালোবাসেন, আল্লাহ ওকালতি করতেছেন, এই মেয়েটাকে আপনাকে বিবাহ করতে হবে। দুই নাম্বার হযরত ওমর বলেন, সাদাকতা ইয়া আবু বকর, ওগো আবু বকর আপনি সত্যি বলেছেন, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। আবু ওমরের কাছে কয়টা জিনিস পছন্দ বলেন? তিনটা জিনিস পছন্দ। হযরত ওমর বলেন, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া আমি ওমরের কাছে পছন্দ, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা, এটা আমি ওমরের কাছে দ্বিতীয় নাম্বারের পছন্দ। তিন নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন নাম্বারের পছন্দ হলো পুরাতন কাপড় পরিধান করা, আমি ওমরের কাছে তিন নাম্বারের পছন্দ। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধজাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি অর্ধজাহানের খলিফা ছিলেন, ওনার গায়ে যে জামাটা ছিল, এই জামাটার মধ্যে 18টা তালি ছিল। কয়টা তালি বলে?
ও ভাইও আমার ওয়াজ বর্তমানে অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। ও ভাই মুসলমান, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন দেখবেন, আমাদের যে দলটা ক্ষমতার থাকে এই নেতারা মোটা হয়ে যায়, কথা ঠিক না বেটি? আরে জোরে কই না। আর যারা ক্ষমতার বাহিরে চলে যায় তারা চিকন হয়ে যায়। একদল খাইছে আর একদল খাওয়ার অপেক্ষায় আছে। হযরত ওমর বলেন, আমি 18টা তালিযুক্ত জামা কেন পরেছি? যদি রব্বে করিম বলেন যে অর্ধপৃথিবীর বাদশাহী পাওয়ার পরে তুমি সুন্দর সুন্দর জামা পরেছো, পুরাতন কাপড় দেখবেন নতুন কাপড় পরলে শরীরের মধ্যে একটা ভাব আইসা যা, শরীরের মধ্যে একটা অহংকার আইসা যা। এই জন্য পুরাতন কাপড় পরতেন, সাধারণ বিষয় না। আপনাদেরকে একটি ঘটনা বলি। অল্প সময়ের ভিতরে এক ব্যক্তি গুনাহগার ছিল, তার ছেলেদেরকে বলতেছে, বাবারা আমার জিন্দেগিতে নেক আমল করতে পারি নাই, আমার জিন্দেগিতে ভালো কাজ করতে পারি নাই, আমি তো যদি মারা যাই, আমি তো বুঝতেছি আমি মারা যাব, যদি আমি মারা যাই তোমরা আমাকে পুরাতন কাপড় দিয়া দাফন করবা। কি কাপড় দিয়া বলেন? ছেলেরা জিজ্ঞেস করলো, বাবা পুরাতন কাপড় দিয়ে কেন দাফন করবো? যদি পুরাতন কাপড় দিয়া তোমরা আমাকে দাফন করো, ফেরেশতা এ কথাও মনে করতে পারে যে এই লোকটার মনে সওয়াল জবাব হয়ে গেছে, তাহলে আমি মনে হয় নাজাতও পাওয়া যাইতে পারি। তার ভিতরে এই বইটা কাজ করছে। সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী দেখেন পুরাতন কাপড়, ওই দেখেন মনে রাখবেন হযরত ওমরের সাথে মিল আছে কিনা। পুরাতন কাপড়। এই ব্যক্তিরা যখন মারা গেল, মারা যাওয়ার পর তার সন্তানেরা তাকে পুরাতন কাপড় দিয়া দাফন করলো, মাটি দিয়ে আসলো। ফেরেশতারা যখন তাকে সওয়াল করার জন্য যাবে, আল্লাহ তাআলা বলেন তোমরা কোথায় যাও? বলে আমরা এই ব্যক্তিটার সওয়াল জবাব করতে যাই। বলে না না, তোমরা যদি এই ব্যক্তিটার সওয়াল জবাব করো তাহলে আমি রহমানুর রাহিমের কোনো ইজ্জত থাকবে না। যাও, আমি এই ব্যক্তিটাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর হযরত ওমর বলেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 3 নাম্বার হলো আমার কাছে পুরাতন জামা পরা। এই 3টা জিনিস আমার কাছে পছন্দ। এই কথা বলার সাথে সাথে হযরত উসমান বলেন, সাদাক্তা ইয়া ওমর, হে ওমর আপনি সত্য বলেছেন, আমি উসমানের কাছেও 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। 1 নাম্বার হযরত উসমান বলেন, ওগো আল্লাহর নবী আমার কাছেও 3টা জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছেও দুনিয়ার মধ্যে 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। কোন ব্যক্তিরে বলেন? ক্ষুধার্ত ব্যক্তিরে। এখন তো দেখা যায় সমাজের মধ্যে এমন হয়ে গেছে, সবাই তেল্লা মাথা দই তেল ডালে, ঠিক না বেটি? আপনার দেশে নাই? আরে কথা কই না, আছে না নাই? না খালি বাউন্ডারি সব আছে, তেল্লা মাথার তেল ডালে, তেল্লা মাথার তেল ডালে। হযরত উসমান বলেন, ওগো আল্লাহর নবী আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো আল্লাহর নবী গো, আমার কাছে 1 নাম্বার পছন্দ হলো ক্ষুধার্ত মানুষকে, অনাহারী মানুষকে, যে মানুষের খাবার নাই, যে সকল মানুষের খাবার নাই, এই খাবার নাই মানুষগুলাকে খাবার খাওয়ানো আমি উসমানের কাছে প্রথম পছন্দ। কিতাবের মধ্যে লেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, মক্কা নগরীতে মদিনা নগরীতে এমন কোন মানুষ ছিল না যারা উসমানের দেওয়া খাবার পরিধান করে নাই, এমন মানুষ ছিল না যারা উসমানের খাবার খায় নাই। যেমন ভালো মন ছিল, আল্লাহ মন অনুযায়ী ধন দিয়েছিল। উসমান বলেন, ওগো আল্লাহর নবী আমার কাছেও 3টা জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আগো আল্লাহর নবী আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো অনাহারীকে খাবার দেওয়া, 2 নাম্বার হলো আল্লাহর নবী গো বস্ত্র নাই, যেই মানুষের কাপড় নাই মানুষটাকে কাপড় দেওয়া আমি উসমানের কাছে 2য় নম্বরের পছন্দ। সুবহানাল্লাহ।
তেল্লা মাথার তেল ঢাললে হবে না, তেল্লা মাথার তেল ঢাললে। আমরা দেখা যায় এমন হয়ে যায়, আপন শাস্তল ভাই লাগে, গরিব হওয়ার কারণে পরিচয় দেয় না। আছে না নাই? আপন শাস্তল ভাই পরিচয় দেয় না, আর 3 দেশ পাইরু আরেকবার আর কইলা আমার ভাই লাগে, তার টেহা আছে। কথা কোন কি আছে? টেহা আছে। হযরত উসমান বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আল্লাহর নবী গো, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো অনাহারীকে খাবার দেওয়া, আমি উসমানের প্রথম পছন্দ। 2 নাম্বার হলো যে সকল মানুষের কাপড় চোপড় নাই, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, এটা আমি উসমানের কাছে দ্বিতীয় পছন্দ। 3 নাম্বার হলো হযরত উসমান বলেন, আল্লাহর নবী গো, আমার কাছে 3 নাম্বারের পছন্দ হলো তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ তিলাওয়াত করা আমার 3 নাম্বারের পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষের যদি এমন আমল থাকে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, যে মানুষের কাপড় নাই কাপড় দেওয়া, যে মানুষের খাবার নাই খাবার দেওয়া, আর যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করার মতো আমল থাকে, আল্লাহর নবীর সাহাবী উসমানের গুণে সে গুণান্বিত হয়ে যাবে। হযরত উসমানকে জামিউল কুরআন বলা হয়। কি বলা হয় বলেন? জামিউল কুরআন, কুরআনকে একত্রিত করি। হযরত উসমান যখন শহীদ শাহাদাত বরণ করেছিলেন, হযরত উসমান যখন শাহাদাত বরণ করেছিলেন, তখনও তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তখনও তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ও ভাই মুসলমান, প্রত্যেকটা মানুষের আপনার বলি, যারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়, হাসরের ময়দানে মাহাসরে কোনো মানুষের শাহাদাতের সাক্ষী পিস্তল দিবে, কোনো মানুষের শাহাদাতের সাক্ষী রান্দাও দিবে, দাও দিবে, ছুরি দিবে, বুলেট দিবে, গুলি দিবে। আর হযরতে উসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে। কোরআন বলবে, আল্লাহ এই উসমান আমাকে তেলাওয়াত করতেছিল, এমন সময় আমাকে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? সাধারণ বিষয় না। এজন্য আলী বলতেছেন, সাদাক্তা ইয়া উসমান, ও উসমান আপনি সত্যি বলেছেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো আল্লাহর নবী, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো খিদমাতুজ যায়ীফ, মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা 1 নাম্বারের পছন্দ। মেহমানদারি করা 1 নাম্বারের পছন্দ। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা চেহারার মধ্যে মহিলারা চাপ কইরা যা, মহিলারা বলে, এই মিয়া কুট্টার দিন বাস স্ট্যান্ড, বালা বালা হোটেল আছে না? বাসে তো, হ্যাঁ হ্যাঁ খাওয়ায় বিদা করে দিবা, বাড়িতে আছো করে কথা কইতে না। তো এই ঝামেলা সহ্য হয়? রান্না করা তো অনেকে বর্তমান যুগের মহিলারা পছন্দ করে না। আরে ফাস্ট ফুডের তো দোকান আছে কুটিয়াদি বাস স্ট্যান্ডে, বাড়িতে নিয়ে আসতা কেন? এই হোটেলতে খাওয়ায়, হোটেলতে বিদায় করতা। ঠিক কিনা বলেন? এখনের মহিলারা রান্না করতে রাজি না। অথচ হযরত আলী বলেন, খিদমাতুজ যায়ীফ, আলীর প্রথম পছন্দ হলো মেহমানদারি করা, মেহমান নামাজি। আল্লাহু আকবার। দেখেন না সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘটনা আছে। সাহাবায়ে কেরাম খাবার খাওয়ায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল কইরা দিছে। এই জন্য মেহমানদারি করা। হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো আল্লাহর নবী, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো মেহমানদারি করা। হযরত আলী বলেন, 2 নাম্বার হলো, আমার 2 নাম্বারের পছন্দ হলো গরমের দিনে রোজা রাখা। কি দিনে বলেন? গরমের দিনে রোজা রাখা। দিন যখন বড় হয় তখন আমি রোজা রাখা লজ্জত পাই। দিন যখন বড় হয়, যখন গরম থাকি, লম্বা দিনের ভোর রোজা রাখা আমি আলী মজা পাই। 3 নাম্বার হলো হযরত আলী বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে 3 নাম্বারের পছন্দ হলো আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা, আমি আলীর কাছে পছন্দ। আল্লাহু আকবার বলেন।
দেখি সাধারণ কথা, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আপনাদেরকে একটা কথা বলি, বর্তমান সময়ে যখন ওই যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আরাকানের মুসলমানরা নির্যাতিত, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা যখন নির্যাতিত নিপীড়িত, যখন ইমাম সাহেব এলান করে যে কটিয়াদি বাসটিন গিয়ে মিছিল করতে হবে, মুসলমানদের পক্ষে মিছিল করতে হবে, জিহাদ করতে হবে না, মিছিলের কথা বললে অনেক মুসল্লিরা বলে এটা হুজুরার কাজ, এটা আমরার কাজ না, ঠিক না বেটি? অথচ হযরত আলী বলেন, আলীর 3টা গুণ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের 3টা গুণ যা বলা হইতেছে। হযরত আলী বলেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার হলো মেহমানদারি করা, 2 নাম্বার হলো গরমের দিনে রোজা রাখা, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যার মধ্যে যে 3টা গুণ থাকবে, এই লোকটা এই সাহাবীর সাথে জান্নাতে যাবে। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞেস করতে, ও জিবরাইল, লাউ কুনতু মিন আহলিদ দুনিয়া, ও জিবরাইল, ও জিবরাইল, লাউ কুনতু মিন আহলিদ দুনিয়া, এই জিবরাইল তুমি যদি দুনিয়ার বাসিন্দা হইতা তাহলে তোমার মধ্যে কি পছন্দ থাকতো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে জিবরাইলকে, লাউ কুনতু মিন আহলিদ দুনিয়া, ও জিবরাইল, যদি তুমি এই দুনিয়ার বাসিন্দা হইতা তোমার কাছে কি ছিল, কোন জিনিসটা পছন্দ? জিবরাইল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাহ। আগো রব্বি কারীম, আগো আল্লাহর নবী, যদি আমিও দুনিয়ার বাসিন্দা হইতাম আমার কাছেও 3টা জিনিস পছন্দ। কয়টা জিনিস পছন্দ বলেন? 1 নাম্বার হলো ইরশাদুদ দাল্লিন, 1 নাম্বারের পছন্দ হলো আল্লাহর নবীর সামনে জিবরাইল বলতেছেন যে যেই সকল মানুষরা বিপদগামী হয়ে গেছেন, যেই সকল মানুষগুলা পথভ্রষ্ট হয়ে গেছেন, যেই সকল মানুষগুলা পথহারা হয়ে গেছেন। পথহারা কেমন জানেননি? অনেক মানুষ মাজারপন্থী হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন পথ বিপদগামী হয়ে যায়। বলে আল্লাহর নবী গো, আমি জিবরাইলের প্রথম পছন্দ, আমি জিবরাইলের কোন কি জিনিসটা পছন্দ? তাহলে প্রথম পছন্দ হইল যে মানুষগুলা বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথহারা মানুষগুলাকে সঠিক পথে আনা আমি জিবরাইলের প্রথম পছন্দ।